নেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের বসবাস একটা নগরে ছিল। সেই নগরে একজন জঘন্য নারী, একজন পতিতা নারীর বসবাস ছিল। সেই পতিতা নারী মনে মনে চিন্তা করল, জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি, আমি এই আল্লাহর ওলিকে টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে তাকে কোনো ক্রমেই ফুসলায় তাকে ঘরের মধ্যে টেনে তুলেছে। পতিতা নারী বলতেছি, তুমি আমাকে চিনছো কিনা জানি না, আমি হলাম এই শহরের এই নগরের একজন জঘন্য পতিতা নারী। আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ। আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি, কৌশল করে তুলেছি। আমি যদি এখন এই মুহূর্তে একটা আওয়াজ দেই, এটা চিল্লান মারি, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি তো জানো, বুঝতেছ, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। তিনটা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে, এটাও যদি রাজি না হও। নাম্বার 3 হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো প্রশ্নই আসে না, জেনা তো প্রশ্নই আসে না, ঈমান চলে যাবে। মদের বোতল হারাম, মদ্যপান হারাম, বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন, খুন করলে তো মারাত্মক শাস্তি, আর সাইয়্যিবুজ জানি, কতলুন নাফস, এই দুটার শাস্তি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মদ এটাও হারাম, কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন, মনে হয় মদ্যপান করলে পরে ওর চাইতে হয়তো গুনাহ হয়তো কম। এটা উনি ভাবলেন। ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয়, সে হুঁশ না বেহুশ, তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল কোনটা নিজের বউ, কোনটা পরের বউ, হুঁশ থাকে না। নিজের বউ না ধরে অন্যের বউ ধরেন, এটাই হলো মদের ফলাফল। মদের কি ফলাফল? রাত 3টার দিকে স্বামী গেছে বাড়িতে, দরজায় ডাকতেছে, দরজায় নক করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত 3টায় আসা মানে কি কিছু খাইছে। দরজার খোলার সাহস পায় না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চলো তো, তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে নিচ্ছে, খোলা শেষ, লাল টকটকা চোখ, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। হেড অফিস ঠিক আছে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি হালাল হতে পারে? পারে না। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি হুঁশ তোমার হলো না? ছেলের দিকে এখন তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হুঁশ তো নাই। নাইট ক্লাবে কারা যায়? বোট ক্লাবে কারা যায়? নাইট ক্লাবে কোনো আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে কোনো মুফতিকে খুঁজে পাবেন না। মাথায় রাখতে হবে, আপনি কোন নেতাকে মানতেছেন। যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে। মাথায় রাখতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই, আস্তে কর, আছে না নাই? আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করব, হ্যাঁ? বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করবো না। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে। আমার দেশে কোরআনের প্রকৃত পাখি, যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি।
সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া জেলখানায় বসে আছেন। জেলার এসে বলে, ইবনু তাইমিয়া হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? আমরা বুঝি আপনার কোনো দোষ নাই। হুজুর, আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনু তাইমিয়া বললেন, জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব? এত সস্তা নয়। প্রত্যেক মজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ, আমার বিরুদ্ধে এই জুলুমগুলো করা হয়েছে, কোন ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখেন কি সুন্দর ভাষা, কোনো ছাড় নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু, কে নুরু, এ তো শুরু। হ্যাঁ, এটাই যদি শুরু হয়, শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? 3 জন। বন্ধু আমাদের 3 জন। নাম্বার 1 শিখে নিলাম। 1 নম্বর বন্ধু আল্লাহ। সে আল্লাহ আমাকে বলছেন, তুমি 7টা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো। চিন্তা আগে না কথা আগে? আসতে বলো না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করবা। নাম্বার 4 হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিংকে, দেহটাকে কন্ট্রোল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে। গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। শুধুমাত্র মিনস্ট্রল টাইম ছাড়া মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী যায়, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। কোন এক সাহাবী হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন। নবীর কাছে গেলেন, হুজুর, আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছি। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, একটা না 2 মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। 1 রোজা ভঙ্গ হলে কাফারা হলো কয় মাস রোজা? একটা না 2 মাস রাখো। হুজুর, আমার গায়ে সেই শক্তি নাই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর, বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো, আমি আরেক মিসকিন। আপনার মনে মজা পাচ্ছেন না মনে হয়? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রাসূল বললেন, রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে। হুজুর, রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফারা দেব, মিসকিনকে খাওয়াবে এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে, আমি কি করে? রাসূল চুপ মেরে শুনলেন।
এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে এক কার্টুন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আমার নবী সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদগা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুস্কি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা বলছেন নামাজটা সুন্দর করে কন্টিনিউ করো, এক নামাজ আরেক নামাজের সঙ্গে লাগায় দিও না, সুন্দর করে নামাজটা পড়ো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। এই জন্য নামাজটা আমরা সুন্দর করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিহ্বাকে সংযত রাখবো। দেখবেন বউকে এত গালি দেয়, অসভ্য কিছু স্বামী আছে না নাই বলেন? সন্তানদের সামনে যে স্বামী তার বউকে গালি দেয়, ওই সন্তান বড় হলে ওই বাপকে গালি দেয়, আছে না কিছু? শুধু বলে সন্তানের বাপেরা মাঝে মাঝে এসে বলে, হুজুর সন্তানটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। অবশ্যই আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এর কারণও কিছু থাকে। এই জন্য আপনি বাবা, স্ত্রীকে আপনি যদি সম্মান দিতে পারেন, সন্তান আপনাকে সম্মান দেবে। স্ত্রী যদি তার স্বামীকে স্বামীকে সম্মান দিতে পারেন, সন্তানরা ওই মাকে সম্মান দেবে। এগুলো সব দেখে, এগুলো সবসময় অবলোকন করে সন্তানরা। যে সংসারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেশি, সেই সংসারের সন্তানগুলো মানুষ হতে পারে না। সালাম দিয়ে ঢুকবেন, সংযত কথা বলবেন। দেখবেন মানুষের কাছে এসে সুফি সাহেব, বাড়িতে গেলে শয়তান, আছে না? বাইরে সুন্দর আচরণ, কি ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সঙ্গে কুকুরের মতো আচরণ করে, জানোয়ারের মতো আচরণ করে। আবার কিছু কিছু মহিলাও আছে স্বামীকে ঝাঁকা মেরে কথা বলে। এটা মানে একটু জোরে বলেন ঠিক, মানে আপনারা ভালো আছেন, ওনারা ভালো নাই, বুঝাচ্ছে সমান সমান, মানে উনি ভয় পাইছে একটু, হুজুর বাড়িতে যেতে হবে, সমান সমান করে দেব। কথা মেপে মেপে বলতে হবে। কাউকে সম্মান হানিকর কোনো কথা বলা যাবে না, সে মনে কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বলা যাবে না। আমার রাসূল বউদেরকে এত সুন্দর করে ডাক দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে হুমায়রা বলে ডাকতেন বেশি, ও লাল টুকটুকে এইদিকে আয়। বলেন তো এরকম পাম্পট্টি মারলে বউ কখনো খারাপ আচরণ করবে নাকি? নবীজি খাদিজাকে ডাকতেন, তাহেরা এইদিকে আয়, ও পবিত্র নারী এইদিকে আসো। কি সুন্দর করে নবীজি ডাক দিতেন, কি সুন্দর তার ডাকের পদ্ধতি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী, 4টা স্ত্রী একদিন এসে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, ও আমার স্ত্রী 4 জন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই উত্তরটা আমার দিতে সময় লাগবে, কালকে সকালে দেব, যাও। পাঠায়া দিলেন, কারণ ভাবলেন কার নাম নিয়ে কোন গন্ডগোল লাগবে, পাঠায়া দিলেন। রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলা যাবে না, একমাত্র তোমাকেই বলে গেলাম। কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, 2টা করে খেজুর দিয়ে আসলেন, 8টা খেজুর দিয়ে আসলেন 4 বউকে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন মিলে রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, ও আমার স্ত্রীরা, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি ম্যানেজিং পাওয়ার ছিল, কি ম্যানেজিং পাওয়ারটা তার মধ্যে ছিল। কখনো গন্ডগোল লাগাতে দেন না রাসূলকে, গন্ডগোল লাগাতেন না, গন্ডগোল ছুটাতেন। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গন্ডগোল না লাগায় গন্ডগোল ছুটায়,
সমাধান করে। স্বামী মালয়েশিয়া থাকে, বউ থাকে ঝিনাইদহ। ভিডিও কলে কথা বলতে 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 রাগারাগি হয়ে গেছে। এখন ফোনের মধ্যে কয় তুই তালাক। আসেন এক তালাক, দুই তালাক দিতে দিতে সব তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি মারছে। সেঞ্চুরি মানে কি? বউকে 100 তালাক দিচ্ছে। 100 তালাক তো হয় না হুজুর। রাগ উঠছিল। কি উঠছিল? রাগ। তাহলে আগে চিন্তা না আগে কথা? আগে চিন্তা না কথা? চিন্তা। তালাক টালাক দিয়ে কাম দেয় হুজুর, কাম তো সারছে হুজুর, তো বউ তো আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তালাক তো দিয়ে দিলাম, এখন কি করা যায় হুজুর? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন কি ফতুয়া এখন জিজ্ঞাসা করে। আচ্ছা রাগের মাথায় যদি তালাক না দেয়, মানুষ কি মহাব্বত করে তালাক দেয়? ময়না রাগ করে না, আসে তোমাকে না তালাক, এরকম তালাক দেয় কেউ? কি কথা কি বোঝা যায়? বোঝা যায়? আচ্ছা রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে মরবে না? যদি ঠান্ডা মাথায় গুলি করে তাও মরবে। কষ্ট পাচ্ছেন না তো? এই কথাগুলো বলার দরকার আছে না? তাহলে কথা আগে না চিন্তা আগে? আল্লাহ বলছেন নামাজটা ঠিক করো, জিহ্বা ঠিক করো, যাকাতটা ঠিক মতো দিয়ে দাও। বড়ই গাছের ডাল যদি আপনি বছরে বছরে না কাটেন, বছরে বছরে যদি বড়ই গাছের ডাল না কেটে যদি মনে করেন বড় ক্ষতি হয়ে যাবে, আমার ফলন ধরবে না, ডাল না কাটলে ফলন ধরে না ডাল কাটলে ফলন ধরে, তেমনি যাকাতটা দিতে হবে বছরে কয়বার। আপনি যদি সেই যাকাত না দেন, সম্পদ বাড়বে না কমবে? কমবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ও যুবক, নোংরা পথে যাবা না। আজকে কিছু ভয়ঙ্কর কিছু চিত্র সমাজে বের হয়ে গেছে। সেটা হলো, দেখবেন আগে এরকম হোটেল মোটেল ছিল না, রিসোর্ট ছিল না, গ্রামগঞ্জে কবুতরের কিছু ঘর বানাইছে, সব গ্রামে গঞ্জে রিসোর্ট বানাইছে ছোট্ট ছোট্ট করে। কি ওগুলো কি বলে? পার্ক। পার্কের মতো করে, ওই মানে কি বলে, কবুতরের ঘরের মতো, মানে জোড়ায় জোড়ায় বসে যেন আকাম কুকাম করতে পারে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা এগুলো চালু হয়ে গেছে, নোংরামি এগুলো। এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবকরা। নোংরা কোনো পথে পা দিও না। আবার কিছু দেখা যাচ্ছে আজকে ফেসবুকে কাপল ব্লগ তৈরি করে, কাপল ব্লগ আছে না? সেই কাপল ব্লগে স্বামী স্ত্রী সারাদিন ধরে কি কাজকর্মগুলো করে, ব্লগে এসে সমস্ত কিছু মানুষকে দেখায় দেয়। জেনার কাজ। কিসের কাজ এগুলো? এগুলো কিসের কাজ বলেন? জেনার কাজ। টিকটক তৈরি করা, কাপল ব্লগ তৈরি করা, এগুলো নোংরামি কাজ, চরম গুনার কাজ, জেনার কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা ঠিক রাখো, ওয়ামানাতি মুহাদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখো, আমানতটা ঠিক রাখো। নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন নামাজটা ঠিক মতো যত্নশীল হও নামাজের ব্যাপারে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, 1 নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা, তিনি আমার আল্লাহ, আমার বন্ধু যিনি কত বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 বন্ধু হলো ওয়া রাসূলুহু। নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে বন্ধু আমার কেউ না। 1 নাম্বার বন্ধুকে। আবার রাসূলের দরকার আছে না নাই?
কবরে গেলে কয়টা প্রশ্ন হবে? আসতে বলবেন না, কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন। যদিও মনে হচ্ছে 3টা প্রশ্ন মাত্র, মুখস্থ করে চলে যাব, কিন্তু মুখস্থ করার কি কাজ এটা নাকি? এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? বলেন বলেন। এই 3টা প্রশ্নের জবাব দিতে হবে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যালে? প্র্যাকটিক্যাল। এত সুন্দর হাসি খুশি মানুষ দেখছেন, আলহামদুলিল্লাহ। আসার পর থেকে উনি আমার খেদমতে নিয়োজিত, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম সাদ্দাম? আচ্ছা, ওসমান ভাই না? আলহামদুলিল্লাহ। ওসমান তো লাজুক হয়, তাই না? ওসমান কি লাজুক না? হায়াআন ওসমান। আল্লাহু আকবার বলেন। ধনী না গরিব? আসতে কয়। শুধু ধনী না মহাধনী? প্রচুর ধনী মানুষ ছিলেন ওসমান ইবনে নুরাইন। আশারে মুবাশশারার 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ধনী ছিলেন। তারা ধনী হয়ে তারা জান্নাতের সংবাদ পাইছেন। তো অতএব মনে করা যাবে না যে ধনী হলে এটা মাইনাস পয়েন্ট না। 10 জন সাহাবীর অধিকাংশ সাহাবী ছিলেন ধনী। ওসমান ইবনে নুরাইন ছিলেন 7,000 কোটি টাকার মালিক। আল্লাহ তুমি আমার ভাইকেও বানায় দাও। জোরে বলে আমিন। যদি বানায় দেন আল্লাহ, তাহলে আপনাদের কাছ থেকে এই কালেকশন লাগবে না। ঠিক আছে না? রাসূল যখন ঠেকে যেতেন তখন বলতেন ওসমান এদিকে আয়। তখন কাকে ডাকতেন? ওসমান এদিকে আস, এদিকে আসো ডাকতেন। এমন ধনী ছিলেন, রাসূলের কাছে এসে একদিন বলতেছে, হুজুর আমার সম্পদ আর যেন না হয়, আমি যেন ফকির হয়ে যাই। আচ্ছা বলেন তো, এরকম ধনী আছে কেউ দুনিয়াতে যে এসে দোয়া চায়, আল্লাহ আমার তুমি ফকির বানায় দাও? হুজুর আপনি আমার জন্য দোয়া, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বললেন, তুমি এরকম দোয়া চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা তুমি যখন উটির পিঠে বসো তুমি খাও কেমনে? হুজুর আমি যখন উটির পিঠে যখন চলমান অবস্থায় উট চলে, আমি যখন খাইতে বসি, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে নিচে বসায়া ওই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপরে দানাটা খাই। আমার রাসূল বললেন, তোমার সম্পদ তো কমবেই না, আরো ডাবল হবে, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মিতব্যয়ী ছিলেন, আবার ধনী বলেই যে তিনি খরচ করতেন তা না। এক অভাবী এসে নবীর কাছে বলেন, হুজুর আমার অভাব, কিছু সাহায্য করেন। রাসূল ওসমানের কাছে যাও, যায় দেখেন তুলা উড়ে যায়। কি উড়ে যায়? তুলা। ওই তুলাগুলো লাফ মেরে ধরে আবার থুয়ে দেয়। এই দৃশ্য দেখে উনি চলে আসছে, হুজুর আপনি কার কাছে পাঠাচ্ছেন? একটা তুলা উঠতেছে, তার ধরে ধুয়ে দেয়। এই লোক আমার কিছু দেবে না। আরেকদিন যায় দেখেন পিঁপড়ার মুখ থেকে দানা টেনে রেখে দিচ্ছে। উনি চাওয়ারই সাহস পেলেন। রাসূলের না, তুমি যাও। গেলেন, এবার সাহস করে বললেন, কে পাঠাইছে? রাসূল। যাও, আমার একটা বাণিজ্য কাফেলা আসতেছে, একটা উট বোঝাই, উট সহ আমি তোমার সব সামান তোমাকে দিয়ে দিলাম। তো উনি যে বলতেছেন ম্যানেজারকে দেন আমাকে একটা উট সহ তার সামান আমাকে দিতে বলেছেন ওসমান, এই সম্পদের মালিক যিনি। কেন এখন দেওয়া যাবে না, হিসাব ক্লোজ করতে হবে। 100টা উট আছে, তার বোঝাই মাল আছে, সব হিসাব ক্লোজ করে এরপর আমি তোমাকে এক্সট্রা করে একটা দেবো। এসে বলতেছে, ওসমান আমার তো দরকার এখনই। সে আবার সময় চাচ্ছে, কেন? হিসাব করতে হবে। কি যে বলো, ওসমান বলে দিল 100টা উট তার সামান সব আমি তোমাকে দিয়ে দিলাম, যাও। হিসাব করার দরকার নেই। এই হচ্ছেন ওসমান। এই যে বোঝেন নাই? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কবরে দরকার আছে না নাই? আস্তর আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাসরে আসতে বলবেন, হাসরে কোন লোককে লাগবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে লাগবে। রাসূল ছাড়া কোনো পথ নাই। আল্লাহ বলছেন, হে বান্দা আমাকে তুই সরাসরি কখনো পাবি না, রাসূলকে লাগবে তোর। নবীর আনুগত্য তোর হতে হবে, 16 আনুগত্য তোর করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল বলেন, সাহাবীরা কাল হাসরের ময়দানে
তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন, কাঁদতেছেন ডুকরে ডুকরে। রাসূল বলছেন, বেলাল কাঁদো কেন? হুজুর আপনি মারা যাবেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা আমার এই 3 জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার 1 হলো মিজানের পাল্লায় তোমরা আমাকে পাবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আমাকে তোমরা পাবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে 3 নম্বর জায়গা হাউজে কাউসার। কারণ ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সে হাউজে কাউসারে যদি আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, একসঙ্গে আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে আমার নিজ হাতে তুলে খাওয়ায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে মিলে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আসল বন্ধু না নকল বন্ধু? আসল বন্ধু। আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। নাম্বার 3 বন্ধু হলো والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি। ওই যে ওটা শুরু হয়ে গেছে, একটু বসে। হ্যাঁ সেই তো, একটু বসেন। সবাই তো ছিলেন না, আমি বলেছি সবাই আছে, একটু অনেক রাত হয়েছে তো একটু চাপচুপ। হ্যাঁ নিম্ন চাপ, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে। ওটা হলো ঊর্ধ্ব চাপ, ধোঁয়া উপরের দিক যায় তো, ঊর্ধ্ব চাপ। বসেন, আমরা সবাই একসঙ্গে বসে দোয়া করবো। একটু বসেন। এই 3টা গুণ তো আমি 3টা বন্ধু তো বের করে দিচ্ছি, বসেন। কিন্তু ওই যে আল্লাহর ওলি, একটা মহিলার ঘরে যে উনি আটকে পড়ে গেছেন, শেষ করছি আমি, শেষ করছি তো যান কেন আপনারা? বসেন। এই ওসমান ভাই এখানে বসেন। জি আলহামদুলিল্লাহ। জি সবাইকে ফজর নামাজ পড়বো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ যদি কাজা হয়ে যায়, আগে বলবে বক্তা তোরে তক্তা বানায়, এরপরে ওসমান ভাইকে ধরবে। এই জন্য ফজর নামাজ যেন কাজা না হয়, এটা আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিলে আসছে? বহুত মা বোন আসছেন। পুরুষের চাইতে মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট হয়, মার্কেটে যেতেও ফার্স্ট। পুরুষকে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু? হ্যাঁ মার্কেট কিছু বুঝো? ধমক একটা দিয়া স্বামীকে বাড়িতে রেখে বাচ্চাটা কোলে থুইয়া বলে বাচ্চা তুমি দেখো, তুমি দুধ খাওয়াও। চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে চুল টুল ছেড়ে দিয়া সাজুগুজু করিয়া মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় একদম আশকারা মাস্কারা যা দরকার লাগানো লাগায় দোকানদারের সামনে গিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, ভাষার শুদ্ধ উচ্চারণ। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখানে বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আসে না এগুলো? আসে না? মা আপনার সৌন্দর্য দেখবে একজন পৃথিবীতে, সে হচ্ছে আপনার স্বামী। যার স্বামী নাই কে দেখবে?
বয়ফ্রেন্ড দেখছো, গার্লফ্রেন্ড দেখবে, তাহলে জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এগুলো সব শয়তানের ভাষা, ঠিক কিনা? এগুলো করা যাবে না। মা, আপনার কাছে আমি করজোরে মিনতি জানাই, প্লিজ আপনার সব ঠিক আছে, শুধু একটা জিনিস আপনি ঠিক রাখবেন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 বন্ধু হলো যারা ইমানদার। যারা কি ইমানদার? আমার কাছে ওসমান ভাই এটা আরজি রেখেছেন। জি জি, আলহামদুলিল্লাহ। না, আল্লাহ যে হালে রাখেন সেটাই ভালো। জি, অনেক রাত হয়েছে, আমিও জানি কষ্ট পাচ্ছেন আপনারা। একটু মাহফিল কমিটি আমাকে আরো আগে বলেছেন যদি একটু চাদর যায়। ব্যাগ দিয়েছিলেন কি ভিতরে? আচ্ছা, একটু ব্যাগ গেলে আমরা যে যতটুকু পারি, মাদ্রাসা তো আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। যদি না দেন থাকেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। একটু মেহেরবানি করে একটু বসে, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি, ব্যাগগুলো দিয়ে দেন। আর ওঠেন, উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। সবাই মিলে জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যা পারেন সবাই আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগ যাচ্ছে, যে যা পারে আমরা দিল থেকে দেব। আগে নিয়ত করব, এখানে মুসাফির আছেন, মজলুম আছেন, সবার জন্য দোয়া হবে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু বসেন, চাইতে গেলাম, আপনি রাগ করলেন মনে হয় নাকি? তাই তো মনে হচ্ছে, এতক্ষণ তো ওঠেন নাই, এখন আবার উঠে একটু দাঁড়াচ্ছেন, চলে যাচ্ছেন। চাইলে যদি আপনি রাগ করেন তাহলে তো সমস্যা। আল্লাহর পথে দিলে এটা কি লস না লাভ? লাভ। কোরআনের জন্য দেওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। মাদ্রাসার জন্য 3টা কাজ আপনারা করবেন। নাম্বার 1, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া 1 নাম্বার কি বলেন? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। এখানে ছাত্র কতজন এখন? 120 জনের মতো। নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় না দেওয়ার কি পরিণতি? অনেক বড় বড় ডিসি, এসপি, জজ, ব্যারিস্টারের বাপরা বুঝতেছে কোরআন না জানলে কি হয়। আর নাম্বার 3 হলো কিছু অর্থ দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য বরাদ্দ রাখা। আল্লাহ তুমি এই 3টা কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা আর কাল বিলম্ব না করে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই নামাজের মতো করে বসে যাই, নামাজের মতো করে বসে যাই, নামাজের সুরত আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইয়েরা, জি সবাই বসেন। একসঙ্গে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে যেখানে আছেন আমার মা বোন, এখানে আশেপাশে মাইয়াত শুয়ে আছেন, সবার জন্য দোয়া হবে। তো আজকে জি ও আচ্ছা আচ্ছা থামেন, আপনারা দান করেন, দান করেন। আলহামদুলিল্লাহ। না তো ওই আল্লাহওয়ালা তিনি ভাবলেন যে মদের বোতলটাই মনে হয় আমাকে এই বিপদ থেকে বাঁচায় দেবে, তো উনি মদটা পান করলেন। যে মদ আছে যেখানে মাতাল হওয়া, সেখানে মাতাল যখন হয়ে যায় তখন কি জেনা তার জন্য কঠিন হয়? তখন ওই অলির দ্বারা জেনাও হলো, ওই অলির দ্বারা খুনটাও হলো। তাহলে মদ এমন একটা পাপের নাম যে পাপ আরো পাপকে টেনে আনে। আল খামরু উম্মুল খাবাইথ, মদ হচ্ছে সমস্ত পাপের মা। তো আসুন আমরা আমাদের আমল নামায় জিকিরের পরিমাণ যদি একটু কম হয়, নফল নামাজ যদি একটু কম হয়, অন্তত কবিরা গুনাহ যেন আমাদের জীবনে অর্জিত না হয়, আমরা এই চ্যালেঞ্জটা রাখবো। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবিরা গুনাহ থেকে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কবিরা গুনাহ ছেড়ে দিবা, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আচ্ছা জি, আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে প্রকৃত বন্ধু কারা কারা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এমনও ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন,
যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। কুলবাড়িয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও। আয় আল্লাহ তাআলা কুলবাড়িয়ার এই গ্রামটা বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেমে দ্বীন আশরাফুল আলম সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ওসমান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তিনি তার চাচার জন্য দোয়া চেয়েছেন, নুরুন নবী সাহেব সিহাতে কুল্লিয়া জেলা দান করো, সাফায়ে কামেলা জেলা দান করো। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, তুমি তো সবার মনের মালিক আল্লাহ, মনের খবর রাখো। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছে, তার অপেক্ষা করছে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ সেই মাইয়াতদের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, ইমানি হালত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। হিসাবটা জটিল না করে সহজ করে দিও। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। সন্তানাদিগুলো হাওমা করে কান্নাকাটি করবে, কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না রে। মেহেরবানি করে তোমার বন্ধুত্ব টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো উসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠায়া দাও। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব রে। মালাকুল মউত প্রত্যেক দিন 5টা বার এসে দেখে দেখে যায়, কিন্তু একদিন আসবে আর ঘুরে যাবে না রে। অচিন পাখি খাঁচা থেকে টান মেরে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা টেনে হেঁচড়ে সব রূহটা টেনে হেঁচড়ে বের করে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবি, কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে চিনতে পারবে না। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরামর্শটা আমরা একটু শুনে নেই। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য বন্ধু কারা কারা নির্বাচন করে দিচ্ছি। এই বন্ধুগুলোর বাইরে তুই যে বন্ধুত্ব তৈরি করবি, এই বন্ধুত্ব তোর টিকবে না, জান্নাতের সহায়ক হবে না। সেই বন্ধু কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু হবে মোটেই পৃথিবীতে 3 জন। 3 জনের বাইরে কোনো বন্ধু তৈরি হতে পারে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا
فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে এক নম্বর বন্ধু কেউ হবেন, এক নম্বর বন্ধু তিনি হবেন যিনি আমার রব, যিনি আমাকে চালান, যিনি আমাকে সমস্ত কিছু দেখেন, শোনেন, বোঝেন, যার হাতে আমার প্রাণ তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ তিনি তো আমার এক নম্বর বন্ধু হবেন। আমরা আলামে আরওয়াহে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না কে? রূহের জগৎ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, মহান রব্বুল আলামিন মার পেটে পাঠিয়ে দিলেন। মার পেটে থাকলাম আমি, সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করলেন। প্রথমে ছিল জমাট রক্ত, গোশতের টুকরা হলো, আজমা হলো, ফাকাসাউনাল ইযামা লাহমা হলো, চামড়া দিয়ে প্যাকেট করে মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস পর্যন্ত রেখে দিলেন। এখন তারা 10 মাস থাকা লাগে না, 6 মাসেই বের হয়ে আসে। এখন মার পেটও আন্দোলন করে, দেরিটি করবো না, তাড়াতাড়ি সিজার করে বের করো। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 মাসই ম্যাচিউর করে দিয়েছেন। 30 শাহরা, একটানা 30 মাস আমি মাকে কষ্ট দিয়েছি। আমার মা আমার জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেছেন। 30 শাহরার কথা কোরআনে আসছে। এর মধ্যে একটানা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। 24 মাস গেল, 30 মাসের ভিতরে আর থাকলো কয় মাস? 6 মাস। ন্যূনতম সন্তান মার পেটের ভিতরে 6 মাসে ম্যাচিউর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে কি কি প্রয়োজন সব আয়োজন তিনি সম্পূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে এসে খাবারটা খাওয়া সহজ, কিন্তু মার পেটে তো খাবার খাওয়া কঠিন। কঠিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিলি তিলি আমাকে যা প্রয়োজন সব খাবারগুলো যোগান দিয়ে দিয়েছেন। মুখ দিয়ে খেতে পারবো না, ব্যবস্থা করে দিয়েছেন, তার লাগিয়ে দিয়েছেন, মার তারের সঙ্গে জোড়া লাগায় দিয়েছেন। এত সুন্দর করে মানুষ করলেন, কি নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, তুই কারে বন্ধু বানাস, তুই কোন বন্ধু খুঁজিস? আমি তোকে এত সুন্দর করে বানালাম। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ رقبة أو إطعام في يوم ذي مسغبة جربون الله أكبر বান্দার আমি তোর টানা টানা 2টা চক্ষু দিয়েছি। এই চোখটাকে ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি। এই ঝুলাই মলিন জমিনে চলাফেরা করতে যাবি, তোর চোখের মধ্যে ধুলা ঢুকবে, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। এই পানি দুনিয়ার ন্যাচারাল কোনো ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন একটা পানি, এটা হাজারো ধুলাবালি আপনার চোখের মধ্যে ঢুকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এমন মেডিসিন রেখে দিয়েছেন, হাজারো জীবাণু থেকে এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সেভ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পিছনে লক্ষ লক্ষ তার রেখে দিয়েছেন। আমি তো মনে করে এক কথাই বলবো, আমি এক রাত যেহেতু পেয়েছি, কোনো দেখি লম্বা করে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই চোখ কান নাক, এই নাক এই চোখ আর কানটা মনে হয় আমার কাছে পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চাইতে বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? অবদানটা কার? আল্লাহর অবদান। যে আল্লাহ তাআলা আমার সব ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি আমার বন্ধু হবেন না তো কি বন্ধু হবেন? এই জন্য দিন শেষে বন্ধু আমার কেউ না, আল্লাহকেই খুঁজে বের করতে হবে।
তিনি আমার বন্ধু, তিনি আমার একমাত্র অভিভাবক, তিনি আমার একমাত্র গাইড, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান। হয়তো বলবেন আল্লাহ আপনাকে কেমন, আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আমি না খাইলে আল্লাহ আমারে খাওয়াবে কেমনে? মানুষ খাবার যখন মুখের মধ্যে নেয়, নাক দিয়েও খাবার নেয়, মুখ দিয়েও খাবার নেয়। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? বলেন কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা। নাকেরটা কি? অক্সিজেন। ভাত 3 দিন পাইলাম না বাঁচবো, অক্সিজেন 3 মিনিট নাই। বলেন তাহলে আল্লাহ কি খাওয়ান না? যে বলে আল্লাহ খাওয়ান কেমনে, নাকটা চিপে ধরবে। এই যে সূর্যের তাপ দিচ্ছেন কোটি কোটি বছর ধরে, এই সূর্য তাপ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমার পরিচয় তুই জানার চেষ্টা কর। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য বুরুজ তিনি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত একটা সূর্য, যে আলোটা এমন সুন্দর করে ছড়িয়ে দেয় গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা কয়টা লাইট দিয়েছেন? আজ তো কয়টা লাইট দিয়েছেন? একটা মাত্র লাইট। এক লাইটে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, সূর্যের তাপটা আমি যদি না দিতাম, কোনদিন তো সূর্য কখনো একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোর জন্য বন্ধ রাখি নাই বান্দা। সব দিয়ে দিয়েছি তোর জন্য, রাতের চাঁদ দিয়ে দিয়েছি, দিনের সূর্য দিয়েছি। আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহ যে কত বড়, একটু সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায়। আল্লাহ জিকির করতে বলেছেন, ফিকিরও করতে বলেছেন। শুধু জিকির করলে হবে না, শুধু ফিকির করলে হবে না, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এরপরে ويتفكرون في خلق السماوات والأرض। যারা জিকির করবে, যারা ফিকির করবে, আসমানের দিকে তাকাবে, এক পলকে তাকায়া একটু গভীর গবেষণায় চলে যাবে। আল্লাহ তুমি কত মহান, কি বিশাল আকাশ তুমি বানিয়ে দিয়েছো। আমরা যেখানে বসে আছি, রাতের বেলা যদি একটু আকাশের দিকে তাকাই, মিটি মিটি করে জোনাকির মতো আমরা কিছু দেখতে পাই, তারকা। এই তারকা কি মোটেই কি জোনাকির মতো না, তার চাইতে বড়? শুধু বড় না অনেক বড়, শুধু বড় না অনেক বড়, অনেক বড়। এই বিশাল সৌর জগৎ, বিশাল সমুদ্র জগৎ, বিশাল স্থল জগৎ, সব আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেন, সব কিছু তিনি দেখেন। জেনে আশ্চর্য হবেন, সমুদ্র জগতের একটা বড় প্রাণী, যেটা স্থলভাগের এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী আছে, একটা তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 700 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? হাড়ের ওজন কয় কেজি? 700 কেজির হাড়ের ওজন। হাড়ের ওজন যদি 700 কেজি হয়, এই হাড়টা কত বড়, ওই প্রাণীটা কত বড়? 120 টন ওজনের একটা প্রাণী। বড় 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 জাহাজকে সে আটকে ফেলতে পারে তার পিছনের অংশ দিয়া। 1700 হর্স পাওয়ার, এত গায়ে তার শক্তি। যদি তার হাড়ের ওজনটা এমন হয়, তার খাদ্যের প্রয়োজন কেমন? নীল তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন সকাল বিকাল 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। কে চালান? এই হার্টের এই 600 কেজি 700 কেজি ওজনের যে হার্ট, এটা হৃদস্পন্দন হয় প্রত্যেক মিনিটে 8 থেকে 10 বার। এই যে 8 থেকে 10 বার যে হৃদস্পন্দন হয়, একটা আওয়াজ হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে এই মেশিনের আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই মাছগুলোকে কে চালান, কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আবার ছোট্ট প্রাণী,
ছোট্ট ছোট্ট প্রাণী পিঁপড়া, ওই পিঁপড়ার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার আপনার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? পিঁপড়ার নাক দেখতে কেমন কম? হ্যাঁ, কত বড় নাক! পিঁপড়া তো চোখেই পড়ে না, তার আবার নাক কত বড়! আমার আপনার বাড়ির মিষ্টির খবর আপনি জানেন না। আপনার বাড়িতে কোনো মেহমান এসে মিষ্টি দিয়ে গেছে, আপনি জানেন না, শুধু আপনার বউ জানে। আপনার কাছে মিষ্টির খবর নাই, কিন্তু আপনার বাড়িতে অবস্থানরত যে সমস্ত পিঁপড়াগুলো, তাদের কাছে রিপোর্ট হয়ে যায় অমুক জায়গায় মিষ্টি আছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কে দেন? আমার গায়ের শক্তি বেশি না পিঁপড়ার গায়ের শক্তি বেশি? না, কথা ঠিক আছে, যারা বলেছেন তাদের হিকমত আছে। পিঁপড়ার গায়ের শক্তি আমার চাইতে আরো অনেক বেশি। আমার ওজন 80 কেজি, আমি মাথায় নিতে পারবো বড় জোর ধরেন 100 কেজি। আর পিঁপড়া তার ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। শক্তি বেশি কার? পিঁপড়া। আমার আপনার নাকের ঘ্রাণের চাইতে 28,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি হলো কুত্তার, কুকুরের 28,000 গুণ। কেন জানেন? ওকে দিয়ে কেন কিছু কাজ হবে, ওকে দিয়ে কিছু কাজ করা দরকার। ডগ স্কোয়াড আছে না নাই? আচ্ছা, আমি আপনি খুঁজে পাই না ইয়াবা কই আর মদের বোতল কই, ও খুঁজে বের করে। ওর নাকের মধ্যে কে ঘ্রাণ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি শুধু আমার আল্লাহ নন, আমার রব নন। আমার আল্লাহর পরিচয় যারা সবাই নামাজে যখন দাঁড়াই তার পরিচয় দিই তিনি, শুধু আমরা বলি না তিনি আমার আমি মানুষ, আমার রব। আলহামদুলিল্লাহ রব্বিন নাস বলি নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব জগতের তিনি মালিক, একটা প্রাণীও না খেয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি